যারা টেন্ডার নিয়েছিল এই ব্যালট পেপারের, সেই সংস্থা থেকে তাদেরকে লিখিতভাবে বলা হয়েছে যে তারা ব্যস্ততার কারণে আসলে ওই জানাতে পারেনি, অবগত করতে পারেনি কোন প্রেসে বা মিল খেতে দেওয়া হয়েছে কেন বা কি কারণে। পাশাপাশি বলেছেন যে এটা আসলে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার মতো বিষয় না, কেননা তা আরো কয়েকটি বিষয় তুলেছেন যে এই কারণে আমরা আসলে ওই মানে দায় নিতে চাই না, মানে দায়টা এড়ানোর যে প্রশ্নটা, এক সাংবাদিকের প্রশ্ন ছিল যে দায় কার, তখন আপনি ধরেন টেকনিক্যালি সেটির উত্তর মানে ইন্টেনশনালি যে ফ্রেমিং করা, আপনি ধরেন এরা আবার ফ্রেমিংটা কি লেভেলে করে যে বাংলাদেশের স্বাধীনতাকে এরা নিয়ে গেছে কি ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যে, যে এই যুদ্ধে ভারত বিজয়ী হয়েছে। আবার এই ডাকসুটাকে তারা নিয়ে গেছে পাকিস্তান জামায়াত ইসলামী ওখানে উইশ করেছে যে এইখানে ইসলামপন্থী রাজনৈতিক দলের সর্ববৃহৎ দলের এটা বিজয় হয়েছে আর বাকি ভারতপন্থী রাজনৈতিক দলের পরাজয় হয়েছে। তো এই যে রাজনৈতিকভাবে ইন্ধন দেওয়া, আমাদের সকল অর্জনকে যে বাজারে তোলা, এটা অতীতেও ইসলামিক সংগঠন করেছে। তাদের আমার মনে হয় যে তারা সুযোগের অভাবে ভদ্রলোক থাকে অথবা কোনো সময় বিলাই থাকে, যদি একটু সুযোগ পায় তারা বাঘ হয়ে আবার হওয়ার চেষ্টা করে, কামড় দেওয়ার চেষ্টা করে। তা আমার মনে হয় তাদের যে বিলাই আচরণগুলা থেকে বের হয়ে তারা হঠাৎ করে বাঘ হয়ে থাবা দেওয়া শুরু করছে। তারা হচ্ছে দেখলাম যে রিকোয়েজিশন ছিল যে ওইখানে খাট লাগবে কিছু হোস্টেলের জন্য বা হলগুলার জন্য খাট লাগবে, এটা অলরেডি অ্যালোটেড ছিল স্টুডেন্টের জন্য, জাস্ট ডাকসুর জন্য তারা দিতে পারে নাই। কি করলো তারা, মিডিয়াতে প্রকাশ করলো যে ডাকসুর এক নায়ক, মানে হচ্ছে কি কারচুপির নায়করা, এরা নাকি এদেরকে বিলি করলো সাধারণ শিক্ষার্থীদের, এই খাটটার দিল। তো এইটা আমাদের নেতা রুহুল কবির রিজভী আহমেদ যথার্থই বলেছেন যে এটা কি কোনো এতিমখানা নাকি, যে আপনি ভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, গভর্নমেন্টের সর্ববৃহৎ বাজেট থাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, সেটাকে তারা এতিমখানার মতো বানায় ফেলছে অলরেডি। কারণ তারা হইলো কি সুযোগের অভাবে ভদ্রলোক, অথবা তারা দেখা গেল ফ্যাসিস্ট হাসিনা যখন ছিল বন্দুকের নলের মুখে তারা ছিল বিলাই, এখন যখন বন্দুক সরে গেছে এরা এখন বাঘের রূপে বসে এখন সবাইকে থাবা দেওয়ার চেষ্টা করছে, সবাইকে মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে তারা এইটা। তো আমার মনে হয় যে আচরণ আমাদের মধ্যে ছিল ফ্যাসিস্ট হাসিনার বন্দুক নলের, আমরা বলেছি যে বাংলাদেশপন্থী কারা এবং বাংলাদেশের পক্ষে, আজকে দেখেন 31 দফা রাষ্ট্র মেরামতের, এরা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে প্রায় 2-2.5 বছর আগে দিচ্ছেন। আজকের বিষয় না এটা, কিন্তু তাদের কোনো এজেন্ডা ছিল না, তাদের কোনো সংগঠন ছিল না, কিছুই ছিল না, কোনো কিছু না। এখন হুট করে তারা যখন একটু সুযোগ পাইছে তখন তারা মাথা চারা দিয়ে ওনার চেষ্টা করতেছে। এবং আপনি দেখেন যে এই ব্যালট পেপার গুলা যাচ্ছে তাই ভাবে, এটা হইলো মানে ওই যে ইয়েতে আমাদের নেতা বলেছেন যে উনি বলেছেন যে এটা তো হোটেল মালিক সমিতির কোন নির্বাচন না যে আপনি চাইলে মন চাইলে এই জায়গা থেকে করবেন। তো আমার মনে হয় তাদের কোনো এজেন্ডা ছিল, তাড়াহুড়া ছিল যে এই জিনিসগুলা, তাহলে আপনার কি 2 দিন পরে দিলে তো আপনার কোনো অসুবিধা হতো না, 7 দিন পরে দিতে আপনার কোনো অসুবিধা ছিল না। তো এই যে তাড়াহুড়াটা, আমার মনে হয় তারা কোনো নির্দিষ্ট এজেন্ডা নিয়ে, কারণ ইলেকশনের দিন সকাল 10টার সময় আমরা বহুল প্রচলিত যে পত্রিকাগুলা এখানে ফ্রেমিং করলো কি যে ছাত্র দলের ভিপি পদপ্রার্থী সে নির্বাচন আচরণবিধি ভঙ্গ করছে, তখন যারা ঘুম থেকে উঠে ভোট দিতে যায় তখন তো আরে এখনই তার নির্বাচন আচরণবিধি ভঙ্গ, তাহলে নির্বাচিত হলে না কি করবে। এই যে সাইকোলজিক্যাল মব সৃষ্টি করা, এই মব সৃষ্টির মাধ্যমে এবং টোটাল প্রক্রিয়াটা, এবং ওইখানে একজন মেয়ে বলেছে যে আসলেই প্রমাণ পাওয়া গেছে যে ওইখানে শিবিরপন্থী, ওখানে তো শিবির বলা যাবে না, এরা হইলে একটা ওই যে বিভিন্ন হায়ার করা প্লেয়ার, আবাহনী মোহামেডানে যে বিভিন্ন হায়ার করা প্লেয়ার নেই, এই হায়ার করা প্লেয়ার দিয়ে তারা যে একটা টিম করছিল, ওই টিমের 2 জন প্রার্থীর ব্যালটের ওখানে দাগ দেওয়া ছিল, ভোট দেওয়া ছিল অলরেডি। তো এই ধরনের কত ম্যানিপুলেশন হয়েছে আমরা হয়তোবা জানি না। আপনি দেখেন জগন্নাথ হলের সেইখানে হয়তোবা তারা চিন্তা করছে এখানে আমাদের কোনো কাজ করা লাগবে না, বাকিগুলাতে তারা অন্যগুলাতে কাজ করছে হলগুলাতে, এবং ভোট মিলে যায়, 2-3টা হলের ভোট একবারে এজ ইট ইজ মিলে যায়। তো আপনি এটা কিভাবে মিলে, এটা একটা বিরল ঘটনা। আর দ্বিতীয়ত হচ্ছে জগন্নাথ হলে তারা কোনো চেষ্টাই করে নাই, এজন্য দেখা গেছে যে ছাত্র দলের প্রার্থী সেখানে 1292 ভোট পাইল ভিপি প্রার্থী, অপরদিকে আরেকজন পেয়েছে 10 ভোট। এটা হলো কি বেসিক চিত্র, তারা এখানে ইনভেস্টই করে না। ইনভেস্ট মানে কি, যে এই ম্যানিপুলেশন গুলা তারা ওগুলাতে অ্যাপ্লাই করে নাই, জগন্নাথ হলে অ্যাপ্লাই করে নাই। আচ্ছা যাই হোক, আমরা তো বাকিগুলাতে মোটামুটি ম্যানেজ হয়ে গেছে, এমনি আমরা জিতে যাব। তো আমার মনে হয় ওইখানে আসল চিত্রটা ফুটে উঠছে যে এটা বাকি হলগুলার চিত্র এটা হইতো। কিন্তু যাই হোক, যে এখন ইতিহাসের পাতায় এই ডাকসু একটা কলঙ্কিত অধ্যায় থাকবে, কারণ এটা আমরা যদি প্রাচ্যের অক্সফোর্ড ধরি, এই অক্সফোর্ডে এরকম সস্তা নির্বাচন বা কাউকে জেতানোর নির্বাচন, এগুলো আসলে বাংলাদেশের মানুষ ইতিহাসের পাতায় তাদেরকে ঘৃণা ভরে বর্জন করবে যারা এগুলোর কারিগর ছিল।